ইলিশ মাছ মোটামুটি সবাই পছন্দ করে আর সবাই রান্না করতেও পারে, কিন্তু কয়জনই বা আছে যে অথেন্টিকভাবে ইলিশ মাছটা রান্না করতে পারবে। ইলিশ মাছের যে অথেন্টিক স্বাদ সেটা পাবে। আমি আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো, এটা যদি ফলো করেন তাহলে ইলিশের যে একটা অথেন্টিক টেস্ট সেইটা আপনারা পাবেন। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য এই ইলিশ মাছটা একটু ম্যারিনেট করে রাখবো, শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে। আমি এখানে এক্সট্রা কোনো কিছু দিব না, মরিচের গুঁড়াও না, কিছু না, কোনো মশলাই এখানে ব্যবহার করব না। এটা সুন্দর করে মাখায় নিয়ে মাছের সঙ্গে এটা আমি প্রায় আধা ঘন্টার মতো একটু রেখে দিব রেস্টে। এরপর চুলায় আমি একটা কড়াই বসায় দিব, বেশ খানিকটা সয়াবিন তেল দিব, তারপর সরিষার তেল দিব। অবশ্যই রান্নাটায় কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে, ইলিশ মাছের সঙ্গে সরিষার তেলটা খুব ভালো যায়। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ খানিকটা ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ একটু বাটা মশলা দিব, তবে খুব বেশি বাটা মশলা আমি এখানে দিব না, সামান্য পরিমাণ একদমই 1 টেবিল স্পুন হবে এখানে আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা। এটা একটু তেলের সঙ্গে আবার একটু ভেজে নিব। তেলের সঙ্গে ভেজে নেওয়ার পর এটার যখন একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা চলে যাবে, আমি এখানে অল্প একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এটাকে আমি আবার একটু কষায় নেব। আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করতে। আমি আবার আস্তে আস্তে এটা নাড়তে থাকবো আর কষাতে থাকবো। একটু কষানো হলে আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদটা বুঝে শুনে দেব, কারণ আমি একবার হলুদ আর লবণ ব্যবহার করছি মাছে, তো সেই পরিমাণটা বুঝে আমি এখানে হলুদ আর লবণ দিব। এটা কষানো হয়ে গেলে যখন মনে হবে যে একটু উপর থেকে তেল উঠে উঠে আসছে, সেই পর্যায়ে আমি যে মাছগুলো ধুয়ে রাখছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম, সেই মাছগুলো এখানে দিয়ে দিব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ইলিশ মাছটা কিন্তু খুব নরম হয়। এটা কিন্তু এত বেশি নাড়ানাড়ি করা যাবে না কড়াইতে দেওয়ার পরে। সামান্য আলতোভাবে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়া দিতে হবে। আমি মাছটা যেহেতু মাত্রই দিছি, আমি এই জন্য এটাকে একটু নেড়ে মশলার সঙ্গে দ্রুত মিশিয়ে নিচ্ছি। কারণ এটা যদি একটুখানি রান্না হয়ে যায় তাহলে সাথে সাথে মাছটা অনেক নরম হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে মাছ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য ইলিশ মাছটা খুব সাবধানে একটু নাড়তে হয়। আমি মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ওলটপালট করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমি আর এটা নাড়তে পারবো না। একটুখানি ঢাকা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যখন পানিগুলো শুকায় যাবে তখন আমি আবারও গরম পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ফুটাবো। ইলিশ মাছ সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না, খুব দ্রুত এই মাছটা সিদ্ধ হয়ে যায়, তাই আমি খুব বেশি পানি দিব না। আর আমি এই মাছটার পাতলা ঝোল করব, তাই আমি এটা খুব বেশি শুকাবোও না। আমি এটা এবার ঢাকা দিয়ে এটাকে জাল করব। বেশ খানিকক্ষণ জাল করার পরে আমার পানি অনেকটা শুকিয়ে গেছে। আমি এটা একটু ঝোল ঝোলে নামাবো, কারণ এই রেসিপিটায় ফলো করে যে ইলিশের পাতলা ঝোলটা সেটা খাইতে খুবই ভালো লাগে।